মোহাম্মদ বরকতুল্লাহ আবরার ফাহাদের বাবা। জনাব বরকতুল্লাহ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। ঠিক আলোচনা না, আসলে আমরা জানতে চাই, আমি জানি যে একজন বাবা হয়ে সন্তানের লাশ কাঁধে বহন করার চেয়ে কষ্ট আর কিছু হতে পারে না। প্রশ্ন করতে যে আমার নিজেরও কষ্ট হচ্ছে। আসলে আবরার ফাহাদ 2019 সালে 7ই অক্টোবর তাকে হত্যা করা হয়, কিন্তু আসলে আবরার ফাহাদ 6 তারিখে 6 অক্টোবর সকাল পর্যন্ত সে কুষ্টিয়াতে ছিল। তার কুষ্টিয়া থেকে তার মা তাকে এসবি গাড়িতে বাসে উঠায় দিয়ে আসে 10টার সময়। সে 10টার বাসে ঢাকাতে আসে, 4টের সময় গাবতলী বাস স্ট্যান্ডে নামে। ওখান থেকে বুয়েট সাত্তার বাসে শেরে বাংলা হলে পৌঁছায় 5টার সময়। ওই সময় আবরালের মা তাকে ফোন করে, তুমি পৌঁছাইছো কি না? সে বলে হ্যাঁ আমি পৌঁছাইছি। তারপর তার মা বলে তুমি গোসল করে তোমাকে যে খাবার দেওয়া হয়েছে ওইগুলো খেয়ে নাও। তারপর ও গোসল করেছে, গোসল করে তার রুমমেট ছিল তার সঙ্গে করে আবরালের আম্মু হচ্ছে রুটি এবং মাংস দিয়েছিল, সেইগুলি তারা দুইজন খেয়েছে। খেয়ে মাগরিবের নামাজ পড়ে সে তার বন্ধুকে বলেছে আমি ঘুমালাম, তুই আমাকে হলে 9টার সময় ডাক দেবে। তারপর সে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমানোর পরই 8টা 10 মিনিটে তাকে ওইভাবে তার কয়েকজন বন্ধু, তারাও একই ডিপার্টমেন্ট, 17 সালের ব্যাচ, 17-এর ব্যাচ, তাকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে কয় তো বড় ভাইরা রাখছে, তুই আয়। কয় কোথায় রাখছে? কয় 2011 নম্বর রুমে। কয় কী জন্য? কয় গেলেই বুঝবে। হ্যাঁ, তারপর তাকে ওইভাবে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তাকে যাই হোক এটা নির্যাতন করে তাকে প্রায় রাত 2:30 পর্যন্ত তাকে নির্যাতন করে। বিভিন্ন সময় তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে। শেরে বাংলা হলে কে শিবির করে বল। ও গায়ে আমি শিবির করে কি আমি জানি না, কিন্তু ওইভাবে তাকে বিভিন্ন প্রশ্ন করে। তারপর এইভাবে তাকে পিটানো হয়। পরবর্তীতে আমরা বাড়িতে আসি, ওই সময় বাড়িতে থেকে আমি রাত 11টার সময় তাকে ফোন দিছি আবরালের নম্বরে। তখন তাকে মোবাইল রিং হয়, ধরে না। তারপর তার আম্মুকে আমি বললাম আমি ঘুমিয়ে পড়লাম, তোমার ছেলে ফোন ধরল না, তুমি খোঁজ নিও। তারপর তার আম্মু ফোন দিয়েছে তাকে রাত 11:30টার দিকে, কিন্তু তার ফোন ধরে না। তখন আমার ছোটো ছেলে আবরাল ফায়েজ তখন কুষ্টিয়াতে ছিল। কুষ্টিয়াতে থাকার পর ওকে বলেছে কি এই দেখ তো তোর ভাইয়া হচ্ছে, ফোন ধরতেছ না কেন? তখন সে ফেসবুক ওপেন করে দেখে তার ফেসবুক অ্যাক্টিভ আছে। সে তখন বলে ভাইয়ের ফেসবুক অ্যাক্টিভ আছে, হয়তো মোবাইল সাইলেন্স করে রাখেছে, এই জন্য হয়তো শুনতে পাচ্ছে না। হ্যাঁ, এই বলে ওর আম্মু আছে ঘুমায় পড়ে। পরবর্তীতে ফজরের আজান পড়ার পর আমি নামাজ পড়তে উঠেছি, ওর আম্মু উঠেছে। ওযু করে যেই আমি সুন্নত নামাজ পড়ার জন্য দাঁড়াইছি, আর ওই সময় তার আম্মুর মোবাইলে কল আসে। কল আসার পরে একজন বলছে জিজ্ঞাসা করতেছে আবরার ফাহাদ কে? বললে আমার ছেলে। আপনার বাড়ি কোথায়? কুষ্টিয়ায়। বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করার পর বলছে সে খুব অসুস্থ, আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি ঢাকায় থাকে তাহলে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া দেন।